কারণ আপনি যাকে মারলেন সে তো আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী। আমরা সবাই ভাই ভাই এক জায়গায় বসবাস করতে চাই। আমরা বিএমপি, তার আমরা একই সময় তো একই দলে ছিলাম। আমরা 2001 থেকে এখন কেন আমাদের মধ্যে এই বিভেদটা হবে? আমি হাফেজ মাসুম বিল্লাহ, চরদানি ইউনিয়ন আমির। আমার চরদানি ইউনিয়নের 6 নং ওয়ার্ডে বিকালে বিএনপির কিছু লোক তারা ফ্যামিলি কার্ড এবং প্রার্থীর ছবি সম্বলিত কিছু কাগজ বা লিফলেট তারা বিতরণ করার জন্য তারা গ্রামে গেছে। ওখানে আমাদের বাইরে বলছে যে এটা তো বিতরণ করা আচরণবিধির লঙ্ঘন, যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ভাইদের উপর আতর্কিতভাবে হামলা চালিয়েছে এবং অনেক লোকজন এক হয়ে পরিকল্পিতভাবে আমাদের অনেক ভাইদেরকে আহত করছে। তার ভিতরে আমাদের হানিফ ভাই এবং মজিবুর রহমান ভাই খুব গুরুতর আহত, তাদের অবস্থা আশঙ্কাজনক। এই জন্যে তারা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালাইছে। আমি এই প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমি চাই আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, এর সুষ্ঠু তদন্ত করে এর একটি যেন সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হোক, যেন এরকম আর পরে এরকম আর যেন দ্বিতীয়বার না হয়। আমরা যেন সকলে সবার অধিকার বা সবার নির্বাচনী যেন ফিট সমান থাকে, এইটা আমি আশাবাদ ব্যক্ত করি ইনশাআল্লাহ। জি বলেন ভাই। যে এখানে বিষয়টা হয়েছে, এখানে হলে গতকালকে পাথরঘাটে একটা মারামারি হয়েছে, আপনারা ইতিমধ্যেই সব অবগত আছেন। ওই মারামারির পর থেকেই আসলে তারা খুব উগ্র মেজাজ আছে। সকাল থেকে বাজারে এখানে তারা বিভিন্নভাবে মহড়া দিচ্ছে এবং তারা আজকের বিকালবেলা ফেসবুকে তারা স্ট্যাটাস দিচ্ছে। এখানে কামাল মুর্শিদ নামে যে জামাত ইসলামের তথাকথিত নেতা, আপনারা সবাই জানেন, সে লেখছে শুরুটা যেহেতু তোমরা করছো শেষটা আমরাই করবো। এইভাবে তার একটা ফেসবুক স্ট্যাটাস আছে, যারা স্ক্রিনশট সবার কাছে আছে। এইরকম একটা স্ট্যাটাস দিয়া তারা আজকে ফারুক বাবারি সন্ধ্যা এখানে এই লিটন মিলের দোকানে তেলের, তার যে ওই টিলার আছে পাওয়ার টিলার তেলের বিল দিতে আসছে। যখন আসছে তারা 15 থেকে 20 জন যাইয়া মোটা ঘেরাও দিয়ে তারা ওই কথাগুলো তুলে দিচ্ছে। এক পরে তার সাথে মোটামুটি তারা সবাই গায়ে হাত তুলছে। তারপর জুয়েল বাবারি আসছে আমাদের, জুয়েল বাবা তারা অতর্কিত তার উপরে হামলা করছে। হামলা করার পরে এখানে তারা বিভিন্ন লোক 20 থেকে 25 জন লোক তারা তাৎক্ষণিক চলে আসে। তারা ইউনিয়ন বিএনপির ঘাঁটি, এখানে জামাত আগেও ছিল না, এখনো নাই। তারা ইতিমধ্যেই কৌশল করে কিছু আওয়ামী লীগের লোকজন আঘাত করছে। মজিবর আওয়ামী লীগের দালাল। এই যে মজিবর, সে দীর্ঘদিন যাবৎ সে আওয়ামী লীগের কাজ করে। সে বিভিন্ন মানুষের জমিও দখল করছে। এই মজিবর টুপি একটা মাথায় দিয়ে সারাদিন ঘরে আর বিভিন্ন কেউ তৈরি করে। এই মজিবর এই পহেলা সেলিমের উঠেই বাড়ি মেরে তার মাথা ফাটাইছে। পরে তার সাথে জামাতের আরো কিছু লোকজন একত্রিত হইয়া সেলিম ব্যাপারী, জুয়েল ব্যাপারী, ফারুক ব্যাপারী এদের উপর অতর্কিত হামলা করছে। ড্রাইভার কই? পৌরসভার 9 নং ওয়ার্ডে এই জাতীয়তাবাদী দল বিএনপির 15 থেকে 20 জন কর্মীরা তারা নুর ইসলাম মনির হ্যান্ডবিল, যার একদম ছবি আমাদের হাতে আছে, ফ্যামিলি কার্ড বিতরণ করছে। আমরা সেটাকে ইউনো স্যারের নলেজে দিলাম। এরপরে কাঁঠালতলির 1 নম্বর ওয়ার্ডে রিপন মেয়ার বাড়িতে, সেখানে অবশ্যই ইউনো মহোদয় সহ যৌথ বাহিনী টহল দল গেছিল। এরপরে নাস্তাপাড়া 2-3 জায়গায় যেখানে আমাদের উপজেলা প্রশাসন গেছিল। এরপরে চরদনির 2 নম্বর ওয়ার্ডে। আর লক্ষ্য করলেন যে এইখানে যে এই স্থানে আজকে এই যে খলিফার চৌরাস্তায় এই চরদনিতে আজকে আমাদের এই স্থানীয়ভাবে আমাদেরকে অন্তত 4-5 জন ভাইকে আহত করা হলো। এই যে মাসুম ভাই, তিনি একজন এবং এটা ব্যবসা করত এবং এরা সবচেয়ে মানবিক মানুষ। এই মাসুম ভাই এবং এই যে আমাদের ইয়া ভাই হানিফ ভাই, এরা যথেষ্ট ভালো মানুষ। মজিবর ভাই যথেষ্ট ভালো মানুষ। এই মজিবর মতো মানুষ, তারা মানুষের সাথে কোনো সময় তুই বলে করছে এরকম কোনো নজির নাই। কিন্তু তাদেরকে আজকে হাসপাতালে পাঠানো হয়েছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমাদের আসলে অন্যায়টা কি?
আমরা তারা যে কার্ড বিলি করতেছে, আমরা বলছি যে আজকে সিদ্ধান্ত হয়েছে, আজকে ইউনো অফিসে সিদ্ধান্ত হয়েছে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই আপনারা 22 তারিখের পরে। আমরা 22 তারিখের পরে সেইটা তাদেরকে নিষেধ করা হয়েছে যে ভাই এটা আপনারা করেন না। এটা আজকে রাজনৈতিক যেহেতু নির্বাচন কমিশন থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে, 22 তারিখের পরে প্রতীক বরাদ্দের পরে আমরা সেই কাজটা করব। কিন্তু সেই কাজটাকে তারা বাধা দিতে গিয়ে আজকে আমাদের ভাইদের উপরে নির্মমভাবে হামলা করা হয়েছে। আমরা এই হামলার জন্য আজকে তীব্রভাবে আমরা নিন্দা জানাচ্ছি, আমরা ক্ষোভ জানাচ্ছি। কেন বারবার আমাদের ভাইদেরকে হাসপাতালে পাঠানো হচ্ছে? আমাদের অন্যায়টা কি? আমরা আসলে এই সমাজে জামায়াত ইসলামী একটি সুশৃঙ্খল রাজনীতি দল, একটি মানবিক দল, যারা মানুষকে সহযোগিতা করে, মানুষকে সাহায্য করে, সেই দলটার উপরে কেন বারবার অন্যায়ভাবে হামলা করা হবে? আমরা এই হামলার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য, এই দুষ্কৃতিকারীদেরকে ধরে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, এই আমরা আশাবাদ ব্যক্ত করছি। এবং এই স্তরে যেন এখন সুন্দর শান্তি শৃঙ্খলাভাবে শান্তি বজায় থাকে, আমরা যেন ভাই ভাই। প্রশাসন পরিষ্কার করে বলে দিয়েছে যে প্রশাসন এখন থেকে আর কারো দিক তাকায় কথা বলবে না। অপরাধী অপরাধী, সেখানে আমাদের পুলিশ প্রশাসন ছিল, আমাদের নৌবাহিনীর টিম প্রধান এখানে কমান্ডার ছিলেন, তারা প্রকাশ্য বলে দিয়েছে যে আর কোনো তারা ছাড় দিবে না। তো এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন। আমি একটা বিষয়ে লক্ষ্য করেছি যে যখনই কোনো ইনসিডেন্ট অকারেন্স ঘটে তখন তাদের নেতৃবৃন্দ বলে যে তারা আমাদের কেউ না। তাইলে এখানে আমাদের একটা প্রশ্ন আসে যে তাহলে এমন কোনো যারা পরাজিত শক্তি, যারা পলাতক শক্তি, তারা আমাদের এই এতদিন পরে প্রত্যাশিত যে নির্বাচনটা, এইটাকে বানচাল করার জন্য কোনো ষড়যন্ত্র করে কিনা। এবং আমি আহ্বান করব যে আমাদের দলীয় নেতৃবৃন্দের প্রতি যে আপনারা আপনাদের নেতাকর্মীদের ব্যাপারে খোঁজ নেন। তারা পেইড হয়ে কোনো বিশেষ শ্রেণীর কাছ থেকে টাকা পেয়ে পেইড হয়ে তারা বিশেষ কোনো উদ্দেশ্য সাধন করতে চায় কিনা, তারা ব্যবহৃত হচ্ছে কিনা, এটা খোঁজ নেন। এটাও হতে পারে জনমনে এখন প্রশ্ন যে আপনারা মাঠের অবস্থা জানেন, মানুষ পরিবর্তন চায়, এই পরিবর্তনের আশঙ্কায় কেউ কেউ নিজেদের পরাজয়কে ভয় পেয়ে পরিবেশ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কিনা, এটাও আপনারা খুঁজে দেখেন। এটাও এখন জনমনের প্রশ্ন। আসুন আমরা সম্মিলিতভাবে সবাই বসবাস করি, সহনশীলতার সাথে বসবাস করি।